রনিতকে তো অপশনটা দিয়ে দিলাম। হ্যাঁ, রনিত এখন স্টার্ট করে দিয়েছে। ওকে, ধন্যবাদ। আচ্ছা, মিনটাইম আমি কিছু লিখে ফেলেছি। তো লাস্ট দিন যেটা ডিস্টার্ব হয়েছিল, ইন্টারনেট ওয়ার্কিং, তারই এক্সটেনশনটা করি, তারপরে না ইয়ার কোশ্চেন আজকে সলিউশন যাবো, কারণ আজকে আমরা প্রপোজিশন লজিকটা শেষ করব টপিকসটা, সেরকম ইচ্ছা ছিল। আচ্ছা, আমি এখন ব্রডব্যান্ড নিয়ে নিয়েছি। হ্যাঁ, সুতরাং আশা করি আর নেট ফলস খাবে না আমার। তো জানাই রনিত টাইপের হয়ে গেছে। জনগণ কোথায় গেল? হ্যালো, শোনা যাচ্ছে তো? Yes, sir. হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে। ব্রডব্যান্ড লাইন তোদের জ্বালায় আর পাচ্ছি না, বাধ্য হয়ে ব্রডব্যান্ড নিলাম। এই জিও দিয়ে আর হচ্ছে না। যাই হোক, তো আজকের পার্টটা একটু শক্ত, একটু মানে ডাইরেক্ট বিসিএর নয়, আমি বলছি কিছুটা এআই ঘেঁষা। যেটি পাঠিয়ে দিয়েছি আগের দিন শুরু করেছিলাম, পরীক্ষার একটা কোশ্চেন দেখে আমি দুম করে চললাম ওইটাকে সলভ করতে। রেসপেক্টিভ বলি তো, সে কোশ্চেনগুলো দেখো, মোটামুটি 4টে টাইপের এই আসে, এবারে আসেও না, বা আমরা বেশি ব্যাখ্যায় যাব না। মূলত দিস ইজ কল কোয়ান্টিফিকেশন, রাইট? কোয়ান্টিফিকেশন মানে আমি এক্সাম্পল দেখাচ্ছি, প্যারালালে বোর্ডে যে এইগুলো আছে সেগুলোকে চেক করব। 3টে রুল মূলত ফলো হয়। ওয়ান ইজ কল্ড সাইলোজিম, what is the meaning of that? Another is called modus ponens, another is called another is called modus tollens. বেসিক্যালি আমি এক্সাম্পল দেখাই, খুব ইজি। এগুলো এগুলো একটা আর্গুমেন্ট বা ওই কি বলে প্রিমিসেস কনক্লুশন, ওখান থেকে এসছে, একটু অন্য প্রসেসের শর্টকাট ট্রিক্স বলতে পারো। ফর এক্সাম্পল, আমি যদি এই মোডাস পোনেন্সটাকে খেয়াল কর, যদি ফর এনি টু প্রপোজিশনাল স্টেটমেন্ট পি অ্যানাউন্সটা বলছে, ফর এনি টু প্রপোজিশনাল স্টেটমেন্ট পি এন্ড কিউ, ইফ P then Q, it is true, and also P is true, then we can easily prove this is a valid. We can easily prove that. That means symbolically P implies Q, comma P, they are the premises, we know that, and this is the conclusion. এটাকে শর্টকাটে এই রুলটাকে মোডাস পোনাস বলে। মোডাস পোনাস ইউজ করে এইটাকে তাড়াতাড়ি করে, মানে উইদাউট প্রুফিং দ্য ট্রুথ টেবিল, পি ইমপ্লাইজ মানে রাম বাড়ি যায়, দেন শ্যাম বাড়ি যায়। লেট পি ইজ রাম গোস টু স্কুল and Q is Sham goes to school, and it is known that Ram goes to school, then it is guaranteed Sham goes to school. Logic is, if Ram goes to school, then Sham goes to school. It is known, it is true statement, and also known Ram goes to school. Then it is, you can say easily as the output that it is guaranteed Sham goes to school. So এই লজিক্যাল ইন্টারফারেন্সকে আমরা বলি modus ponens, right? Now here the case, what is that? There is some variable imposed here, that is called x. For say P is a propositional statement, okay? বাকিটা একটু মিউট কর, মিউট না করলে না এটা বুঝতে একটু অসুবিধা আছে, একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে তো। স্যার মোডাস কি ওটা? পোনেন্স, PONENS, PONENS, পোনেন্স। মোডাস, MODUS, PONENS, পোনেন্স। এটা হচ্ছে মোডাস টলেন্স, TOLLENS,
এটা হচ্ছে সাইলোজিম, SYLLOGISM, সাইলোজিম। যাই হোক, আমরা মোডাস পোনেন্সটা ব্যাক করি। তো এইটা হচ্ছে আমাদের নর্মাল কেস, আমি এই নোটটা আমি পাঠিয়েছি, এটা হচ্ছে আমাদের নর্মাল কেস। নাও দিস ইজ দ্য কোয়ান্টিফিকেশন, মানে কোয়ান্টিফিকেশন কনভার্সন। কোয়ান্টিফিকেশন মানে বলছি, এই পার্টটা বলছি, এবার এই পার্টটা এক্সপ্লেন করছি, এই পার্টটা এক্সপ্লেন করছি। দিস ইজ কল্ড কোয়ান্টিফিকেশন। কোয়ান্টিফিকেশন মানে মানে একই ধরনের প্রপোজিশন লজিক পি, আরেকটা প্রপোজিশন লজিক পি, যাদের ডোমেনটা এক, মানে এটা একটা ভেরিয়েবল প্রপোজিশন লজিক। ভেরিয়েবল মানে এটাকে ডোমেন অফ ইউনিভার্স বলে, ডোমেন অফ ডিসক্লোজ বলে, ইউনিভার্স অফ ডিসক্লোজ। এক্স এর ভ্যালু রাখে, অত ডিটেল জানতে হবে না, প্রয়োজন পড়লে বলে দেবো পরে, লাগবে না আপাতত। সাম এক্স এর ওপর বেস করে, ভেরিয়েবলের ওপর বেস করে, ফর এক্সাম্পল এই দেখ, এক্সাম্পলটা আমি খুলে রেখেছি জানো, এই টাকা, লেট স্ক্রিনশটের দিকে, লেট এম এক্স, এক্স ইজ ম্যামালস। তাহলে এম কত, মানে মানে এক্স একটা ভেরিয়েবলের মতো ট্রিট করছে, সুতরাং ওই প্রপোজিশন অ্যাজ আ ফাংশন, এক্স এর ফাংশন যেন এম যেন এক্স এর একটা ফাংশন, সেই কনসেপ্টে এক্স ইজ ম্যামালস। এক্স যদি ধর গরু হয় তাহলে ট্রু, এক্স যদি গাছ হয় তাহলে নাও হতে পারে, না হবে না ধর। এক্স যদি ধর ইঁদুর হয়, ইঁদুর হবে কিনা যায়নি, যাই হোক, এক্স যদি ধর অন্য কিছু হয় তাহলে নাও হতে পারে। মানুষ, হিউম্যান, ট্রু। তো দ্যাট ইজ এম এক্স। এম এক্স যে স্টেটমেন্টটা, এটা তখনই ভ্যালিড যদি এক্স ম্যান হয় বা কাউ হয়, লায়ন হয়, এক্সেট্রা এক্সেট্রা, তাই তো? আদারওয়াইজ ইট ইজ নট ভ্যালিড, আদারওয়াইজ ইট ইজ ফলস। সো এই ধরনের প্রপোজিশনকে আমরা কোয়ান্টিফায়ার প্রপোজিশন বলি, মানে কোয়ান্টিফায়ার্স বলি, মানে ইউজিং সাম ভ্যারিয়েবল এক্স, ইটস ভ্যালিডিটি ডিপেন্ডস অন সাম ভ্যারিয়েবল এক্স। এর যদি উইদিন দ্য সার্টেন জোন হয়, যেটাকে আমরা ডোমেইন অফ ডিসক্লোজার বলি, উইদিন দ্য জোন হয়, এগুলো সব বইতে পাবে, আমি বই দেখিয়ে দেবো তোমাকে পরে কোনটা কি নাম। এক্স 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 যেই জোনের মধ্যে ভ্যালিড, সেই এরিয়াটাকে কি বলে, মানে যেমন এই যে কাউ, লায়ন, হিউম্যান, এই 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 যে এক্স এর সেট, যেখানে এম এক্সটা ভ্যালিড, সেই জোনটাকে কি বলে, ওটা নাম আছে। যাই হোক, এটুকু শুধু কনসেপচুয়ালি জেনে রাখো যে এক্স এর উপর বেস করে এম এক্সটা ভ্যালিড কি ইনভ্যালিড বা ট্রু কি ফলস চেক হয়। সেরকমই কেস যদি আমরা মনে করি, একই মডাস পোনেন্স উই ক্যান অ্যাপ্লাই দিস কেস। মনে করি উইদিন দ্যাট ডোমেন অফ ডিসক্লোজার ফর অল এক্স, যদি পি এক্স ইমপ্লয়েজ কিউ এক্স হয়, মানে পি এক্স ট্রু হলে, ইফ পি এক্স ট্রু দেন কিউ এক্স ট্রু, and also it is known that px true, then it is guaranteed qx true. Almost like the first case, just different. This is called, these rules are called modus ponens. এই দুটো rule basically we can easily prove it like this. Again we can easily prove it using our professional we can easily prove comma, px, argument, valid. We can easily, that is a tautology. We can easily prove that this argument is a tautology. এটা প্রমাণ করতে পারি, ঠিক আছে? শুধু এখানে এক্স এর কনসেপ্টে আমরা যদি ইগনোর করি, তাহলে প্রমাণ করা খুব একই ব্যাপার। এক্স এর প্রেজেন্সটাকে আমরা যদি ইগনোর করি, তাহলে এটা বেসিক্যালি এই জিনিসটা এর মতন একই জিনিস, তাই না? সুতরাং সেই রেসপেক্টে কথাটা বলা। নাও দিস ইজ কল্ড মোডাস পোনেন্স রুল। নাও অ্যানাদার রুল ইজ কল্ড মোডাস টলারেন্স, সেম লাইক দ্যাট, শুধু রুলটা একটু ভালো করে দেখে নাও, একই জিনিস, একটু অন্য টাইপের। মানে যদি পি ইমপ্লাইজ কিউ হয় অ্যান্ড নট পি, যদি নট কিউ যদি ট্রু হয়, মানে আমি বলছি পি হচ্ছে ধরো রাম গোস টু স্কুল অ্যান্ড কিউ হচ্ছে শ্যাম গোস টু স্কুল, দেন দ্যাট পি ইমপ্লাইজ কিউ, মানে ইফ রাম গোস টু স্কুল দেন শ্যাম গোস টু স্কুল, অ্যান্ড ইট ইজ অলসো নোন দ্যাট শ্যাম ডাজ নট গোস টু স্কুল, that guaranteed Ram does not goes to school. Again you can prove it using the tautology. Again you can prove it using P implies Q and nor P implies nor Q implies argument
ইউ ক্যান ইজিলি প্রুভ ইট অলসো। এটা তুই প্রমাণ করতে পারবে, কিন্তু আমি এটা প্রমাণ করা যাবে, ঠিক আছে। So modest tolerance is this process. Similarly, আমি আর ডিটেইলস যাচ্ছি না কারণ আমরা modest ponensটা বুঝলাম। Similarly, there are some rules called syllogism. Similarly, there are some rules called syllogism. Syllogism means that is called transitive relation. See, first case, syllogism, if Ram goes to school, then Sham goes to school, right? And if Sham goes to school, then Gobindo goes to school. That is, as an argument, you can say, if Ram goes to school, then Gobindo goes to school. Again, we can prove using tautology. Right? So in syllogism, there are three rules. Number one is this, and the and this rule corresponding is this. There is this quantification case. Again, number two is this: P or Q. It is given and it is true. Also, not P is true. Then Q is true. These two are special cases. Last, these two are special cases. Number one and number two. These two are special cases for syllogism. For syllogism, these two are special cases. Number one and number two. প্রথমটা খুব সোজা, প্রথমটা অতটা অসুবিধার কোনো কিছু নেই। প্রথমটার রুলটা হচ্ছে যে if P implies Q and Q implies R, then P implies R. এটা খুব সোজা, বোঝাই যায়। A to B, B to C, then A to C. Simply transitive relation. Similarly, this this symbol name is there exist for some x, not all. The symbol name is for some x. For some x, px implies qx. For some x, qx implies rx. Then for some x, px implies rx. Now, the last two cases. Syllogism এই দুটো রুলকে কিন্তু again বলছি এই দুটো both this rule and this rule can be proved using argument or conclusion validity. You can use validity testing, argument validity testing. You can easily prove it. But দুটো রুলকে মনে রাখার সুবিধাটাই, rule number one, first rule, P implies P or Q and nor P implies Q. This is the rule number one. Or for your quantification case, for there exists x, px or qx, this is true, and there exists x, that px not true. You can conclude that there exists x, qx true. আমরা প্রত্যেকটার এক্সাম্পল সুন্দর এখানে দেখাবো, ওই জন্য বোর্ডটা আমি রেখেছি সুবিধার্থে। And the last case, px implies qx and px implies rx. A to B, like this, A to B, A to C, A to B, A to C, then B to C. But there is this is the special case. See this case, for all x, P to A Q. There exists case P to Q. Then for all থেকে there exists যাবে। ভালো করে দেখো, for all x, P to Q. There exists x, P to R. যাবে হচ্ছে for all case থেকে, this is for all case. For all case থেকে there exists case. এটা একটু মাথায় রাখতে হবে, আমি এক্সাম্পলের মধ্যে বুঝাচ্ছি, যদি একটু মাথায় রাখো এক্সাম্পলের মধ্যে বুঝতে পারবে। এবার এক্সাম্পল গুলো বুঝাই। প্রথম কেসটা সাইলোজিম। সাইলোজিমটা কি বলছে?
let mx, first case number 1, let all mammals are animals, now go here, all mammals are animals, some mammals are two legs. So let mx equal to x is mammals, ax equal to x is animal, lx equal to x has two legs. Now from the line number 1, you can say line number 1, for all mammals are animals. That is for all x. For the symbol name is for all. For all x, mx implies x. That is mammals implies animal. তাই তো বলেছি। স্যার আপনি একবার ভিডিওটা All অফ করে অন করবেন, ভিডিওটা আটকে গেছে স্যার। ভিডিওটা আটকে গেছে। এসছে হ্যাঁ স্যার এসছে, হ্যাঁ স্যার এসছে। আচ্ছা, ভিডিওটার থেকে বেশি ভিডিওটা শুধু মাথায় বা যদি হাতে লিখে ফেলো রুলগুলো, তাহলে খুব দরকার নেই। আমার এবার অঙ্কগুলো বোঝা খুব জরুরি, যেটা স্ক্রিন শেয়ারে দেখো ভালো করে। আপনি আগের দিন যে নোটসটা দিয়েছেন তাতে রুল গুলো তো লেখা আছে, ওখান থেকে লিখলে হবে না? হ্যাঁ, ওই রুলই তো লিখছি আমি, শুধু অঙ্কটাকে বোঝানো। এই পুরো নোটটা দেওয়া আছে, এই রুলগুলো দেওয়া আছে, এই নোটটা, এই যে নোটটা এটাও দেওয়া আছে, সব কালকে পাঠিয়ে দিয়েছি। আমি শুধু বোঝানোর জন্য একই সঙ্গে কি করে বুঝতে পারছি, একই সঙ্গে কি করে বোঝাবো বোর্ডে লিখেছি আর এখান থেকে স্ক্রিন দিকে বোঝাচ্ছি, নাহলে বোঝাবো কি করে, কারণ স্ক্রল করে যাবে। তো ম্যাচিং করাতে হবে, তো এই রুলটাকে এই রুলটা দিয়ে এই অঙ্কটা হয়েছে, সেই রুলটাতে বোঝাতে হবে। সবই আছে, পাঠিয়ে দিয়েছি, তো চিন্তা নেই। একবার বুঝে নে, তারপরে রিডিং মারলি হয়ে যাবে আশা করি। ঠিক আছে? আচ্ছা রনিত, রেকর্ডিং হচ্ছে তো? স্যার বোর্ডটা একটু উপরে তুলবেন। ইয়েস স্যার। আচ্ছা, বোর্ডটা ওপরে তুললে অসুবিধা হচ্ছে, তুই কি দেখতে পাচ্ছিস না? না না স্যার ঠিক আছে, ওই এই উপরের লেখাটা একটু ছিল। ঠিক আছে স্যার, হয়ে গেছে। দাঁড়া এবার আসছে? হ্যাঁ হ্যাঁ স্যার। ফুল বোর্ড আসলেই হলো, ফুল বোর্ড আসছে আশা করি। আচ্ছা, তো দেখা যাচ্ছে তো অল ম্যামালস আর অ্যানিমেলস, যেটা বলছিলাম যে মনে করি এমএক্স হচ্ছে, সো সলিউশন 1 এ the line number 1, all mammals are animals, that is you can say for all x, symbol name is for all x, mx implies x. And the line number 2, second premises বলছে some mammals are two legs, that is there exists x, this is the symbol some, at least one, some, এই ধরনের কথা ইউজ করলে we can apply there exists x, there exists x, some mammals are two legs, mx implies lx, because you know lx মানে x has two legs. So now applying the third syllogism rule, the rule number this, there exists px implies qx, there sorry, for all x px implies qx, there exists px implies qx, there exists qx implies rx. So obviously for all এর ক্ষেত্রে ax আছে, দুটো ক্ষেত্রেই mx থেকে গেছে, mx to ax গেছে, mx to lx গেছে, কিন্তু যেহেতু প্রথমটার ক্ষেত্রে for all আছে, পরেরটার ক্ষেত্রে there exists কেস আছে, so you can go through ax to lx, মানে there for all থেকে there exist, right? This is the best tricks to prove. আগের দিন আমি ট্রুথ টেবিল দিয়ে করছিলাম, ট্রুথ টেবিল অনেক বড় হয়ে যাবে, এই রুলটা ইচ্ছা করে শিখালাম। এই রুলটা শিখলে তোমার অঙ্কগুলো এআই টাইপের হবে, মানে তাড়াতাড়ি হয়ে যাবে। পরীক্ষা এসছে বলে, পরীক্ষা না আসলে আমি এই প্রসেসটা করাতামই না, যেহেতু 2018-তে এসছে আমি এই জন্য রিস্ক নিলাম না, করিয়ে দিই। চলো একই টাইপের আরেকটা অঙ্ক দেখো, এক্সাম্পল 2, অল মেন আর মর্টাল, এটা আমি দেখেছিলাম। সক্রেটিস ইজ এ ম্যান, তো সক্রেটিস মডেল, কমন সেন্স অ্যাপ্লাই করে ইউ ক্যান সে ইজিলি all men are model, Socrates man, Socrates model হবেই, we know that, but how can we prove using propositional logic? Again there is case, let x is mx means x is a man,
Rx means, say for example, X is model. Let S is a particular value of X, that is S is Socrates. So assuming S is a particular value of X, মানে X এর যে কোনো একটা নাম ভ্যারিয়েবলের ভ্যালু, তাহলে MS is true. So MS is true because MX is true. মানে S যেহেতু X এরই অংশ, মানে X এর মতন একটা পার্টিকুলার, সক্রেটিস ম্যান বলে দিয়েছে, সক্রেটিস ইজ এ ম্যান। সুতরাং S যদি সক্রেটিস হয় তাহলে MS সক্রেটিস ইজ এ ম্যান, কথাটা লাইনটা দেখো, X is a man, Socrates is a man, that is true, MS true. Now we have from the line number 1, all men are model. We have from the line number 1, for all X, MX implies RX. MX মানে X is a man, RX মানে X is model. So all men are model, that is MX implies RX. যেহেতু it is true for X is true for Socrates, so if we put S and if we replace S by X, S by X, if we replace S in X, we have MS implies RS. From this line. Also MS is valid because Socrates is a man. That is, again we can apply the case number this, modus ponens কোথায় গেল, case number this, modus ponens rule. P implies Q, or rather you can say P implies QP, or rather PX implies QX, but P here in our case MS implies RS. MS is true, so RS is true. Similarly, like this modus ponens telling. Similarly, you get another rule, all animals are model, all humans are animal, all humans beings are model. Same concept. সবকটাই তুমি আস্তে আস্তে পেয়ে যাবে, সবকটা রুলই একটু যদি ভালো করে দেখো। আমি আর ডিটেইলস যাচ্ছি না, আমি চারটে যে রুল মূলত করেছি, এই রুলটা বাদ, এই রুলটা নেই, এই রুলটার কোনো প্রুফ দেইনি। এইটা আছে, এইটা আছে, এইটা আছে, এইটা আছে, লাস্টেরটা হচ্ছে টলারেন্স বোধহয়, এক্সাম্পল 4টা হচ্ছে টলারেন্স, লাস্টের এক্সাম্পল 4, ঠিক আছে। যাই হোক, তো এইটুকুই মূলত বলার ছিল এই চ্যাপ্টারে। এইবার অ্যাসাইনমেন্ট যাবে কাল পরশু, আজকেও যেতে পারে, ইয়ারের কোশ্চেন। আচ্ছা, এইটা নিয়ে কোনো ডিসকাশন আছে কি? আর আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি এই শেয়ারিং থেকে, এবার ইয়ারের কোশ্চেন আবার ব্যাক করব। কোশ্চেন নাম্বার 5 হবে। হ্যাঁ স্যার, হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 6ও হবে এখন, তাই তো? 7 বাইপার্টের গ্রাফ পরে আসবো, ফাইনাইট অটোমেটর সিলেবাসে নেই। কোশ্চেন নাম্বার 8টা নাও ইজ নট ইন আওয়ার সিলেবাস, রাইট? ফাইনাইট অটোমেটর নাও ইজ নট ইন আওয়ার সিলেবাস, আগে ছিল এখন নেই। ইন্ডাকশন এখন নেই। আচ্ছা, আর কিছু বোধহয় আসেনি, আর কিছু আসেনি, ওকে, আর কিছু আসেনি, মানে অ্যাজ সাচ আর কোনো টপিকস নেই। আমি অন্য কোশ্চেনে যাই। 2017 কোশ্চেনে যাই। এমসিকিউ গুলো আমি একটু পরে টাইম নিচ্ছি, আমি সব সলভ করে দেবো, চিন্তা নেই, ইয়ারের কোশ্চেনও সলভ করে দেবো। আই থিঙ্ক কোশ্চেন নাম্বার 2 ইজ ইজি, টটোলজি, পাতি ট্রুথ টেবিল 2017 সলভ হচ্ছে। জাস্ট আমি একবার ভার্বালি দেখাচ্ছি, এগুলো সব অ্যাসাইনমেন্টে যাবে, মনে থাকবে। রাইট দ্য ডিএনএফ সিএনএফ অফ দ্য ফলোইং। আচ্ছা, ফর এক্সাম্পল, সময় আছে তো 10 মিনিট, এই ধরনের এই ডিএনএফটা আমার দেখে একটা পুরোনো কথা মনে পড়লো।
আমি একটু বোর্ডে যাই এই ডিএনএফটা সলভ করার জন্য। হ্যাঁ, এটা এটা এই ডিএনএফটা একটু অন্য টাইপ আছে বলেই যাচ্ছি, একটু বোর্ডে যাই তোমাদের সুবিধা হবে। নিজেরা করতে থাকো, আমি ডিএনএফটা ইচ্ছা করে করতে বলছি, যারা আছো তাড়াতাড়ি করো, খুব ছোট ছোট ডিএনএফ কিন্তু ঝামেলা আছে, ঝামেলা ইন দ্য সেন্স দেখাচ্ছি। পি কিউ, so required Q implies P, P and Q implies P, and then বাপরে বড় জায়গা লাগছে তো, ছোট করি দাঁড়া লেখাটা। P Q, Q implies P, P and Q implies P, last P implies P and Q implies P, right, like this. So you can get the tautology, sorry, you can get the truth table like FF, TT, FT, FT, and get one, or nor Q or P, 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 right? And ending with this and this, false, false, true, true, and P implies this, nor P or this, nor P or this, nor P or this, nor P or this. Yes, এইটাই আমি বলছিলাম, গুড, এটাই আমি চাইছিলাম। সো ইউ গেট লাইক দিস। দেখো তো ভুল করেছি কিনা, যারা একটু তাড়াতাড়ি করবে করতে পারবে আশা করি, টেবিলটা সময়টা খুব কম, আমি এই জন্য স্পিডে শেখাচ্ছি। সো ইউ গেট অল টি। What will be DNF? It is most easy. You have to find the DNF like this. DNF will be, DNF is, you can write all T. So you can write the DNF like P and Q, or 10 মিনিট আছে, হয়ে যাবে, or nor P and Q, 3 number, or P and nor Q, or স্যার প্রথমটা নর পি এন্ড নর কিউ হবে না? ও সরি সরি, হ্যাঁ হ্যাঁ, লিখে ফেলেছি, লেট না, কি তো ব্যাপার, লাস্টেটা আগে লিখে দিলাম, আচ্ছা লাস্টেটা পাল্টে দিচ্ছি, লাস্টেটা পাল্টে দিচ্ছি, ঠিক আছে, এরকমই হবে, ঠিক বলতে আছে। হবে, এইটা উদ্দেশ্য নয়, এটা আমি বক্তব্য নয়। ডিএনএফটা পারবে তোমরা, এখন যা যদি প্র্যাকটিস করে থাকো বাড়িতে নলেজ, ডিএনএফটা খুব ক্লিয়ার হবে আমার মনে হয়, সমস্যা হবে না। ক্যান ইউ টেল হোয়াট ইজ সিএনএফ, যেটার জন্য আমি বোর্ডটা করে বোর্ড ওয়ার্কটা করেছি? ক্যান এনিওয়ান টেল হোয়াট ইজ সিএনএফ? জিরো তো নেই তো লিখতে পারবে না, রাইট? হাউ ক্যান, এটা নেই তো উত্তর হবে না, ইউ হ্যাভ টু রাইট সামথিং। স্যার আমি ফলসই তো আবার নেই, সব ট্রু। আসছি। DNF is not the false, DNF is the complement of the false. খেয়াল করে দেখো, আমি লিখছি একবার, DNF না, সরি CNF, DNF টা মুছে দিলাম, DNF টা খুব ইজি, মুছে দিলাম, উল্টো পাল্টা হতে পারে, আমি হয়তো আগেরটা পরে লিখেছি, একই ব্যাপার, DNF টা আমি মুছে দিলাম, আশা করি DNF সমস্যা নেই। হোয়াট ইজ CNF? As per the rule, CNF is the complement of the false, জিরো কেস, তাই তো? ঠিক বলছি না? যে কটা ফলস থাকে সেগুলোকে অর করো, তার করে তার কমপ্লিমেন্ট করো। ইফ আই এম নট রং, হোয়াট ইজ দ্য, হাউ ক্যান ইউ কনস্ট্রাক্ট, হাউ ক্যান ইউ মানে রিকনস্ট্রাক্ট বা কনস্ট্রাক্ট দ্য সিএনএফ? টেকিং অল ফলস অরিং অ্যান্ড নেগেট দ্যাট ইউজিং দ্য ডিমর্গান রুল। এটা সিএনএফ কর ট্রিক্স। এই ক্ষেত্রে এটা কিছু কর, তার মানে এই ক্ষেত্রে মনে করো there is no false, যেটা বলছিল পল্লবী, there is no false, but you have to, as per the rule,
we have to write the CNF like this. So CNF is bas answer. বুঝা গেল? স্যার স্পেশাল কেস, হ্যাঁ বলো। স্যার বলছি ওই সিএনএফ এর ব্যাপারে একটা জিনিস বুঝতে পারছিলাম না স্যার। যখন আমরা ডিজিটালে করেছিলাম এসওপি পিওএস, হ্যাঁ, তখন স্যার পিওএস এর ক্ষেত্রে করেছিলাম যেগুলো 1 ছিল, মানে ফলস এর ক্ষেত্রে যেগুলো 1 ছিল সেগুলোকে 0 করেছিলাম। তো মানে যদি 001 থাকে তাহলে ওটা হবে পি পি অর কিউ নট আর, এরকম হবে। তো ওরকম করে অ্যান্সার বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি তো তাই করেছি বোধহয়। না আপনি, হ্যাঁ আপনার অ্যান্সারটা ওটার অ্যান্সারটা একই আসছে, আপনি খালি হ্যাঁ, মানে কমপ্লিমেন্ট করেছে ফলস গুলো। তা তোমরাও তো কমপ্লিমেন্টই করেছো, একটু ভালো না করে ভেবে নিও। আপনি 0 গুলোকে 1 করেছেন, আর ওখানে ছিল 1 গুলোকে 0 করেছিলাম, অ্যান্সার একই আসছে। তো ওরকম করে করলে কেটে দেবে না তো? না না না, কোনো অসুবিধা নেই, আমি তো বললাম যদি কারোর বুলিয়ানটা অসুবিধা থাকে করতেই পারো, কোনো অসুবিধা নেই, রুলটা একই। আচ্ছা ঠিক আছে, নো টেনশন, হ্যাঁ। ওটাও করতে পারো। ওটা মানে এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, ওটা মানে তুমি ওগুলো যা করো ওই 1 গুলোকে দেখে ওটা উল্টে দাও, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি করি 0 গুলোকে উল্টে দিই, একই ব্যাপার। একই ঠিক ব্যাপার, আছে, ওটাই একই বলছিলাম। তো ব্যাপার, 0 কে 1 কমপ্লিমেন্ট কিন্তু একই তো ব্যাপার। কিন্তু মানে আর নর্মালি আমি যেহেতু কমপ্লিমেন্ট সিএনএফ এর কনসেপ্ট এইভাবে আসে যে আমি মানে ফলস ডিএনএফ হচ্ছে ট্রু গুলোকে নিয়ে কাজ করব, রাইট? আর ডিএনএফ এর কনসেপ্ট হচ্ছে ফলস গুলোকে মানে উল্টে দেবো, রাইট? ফলস গুলোকে উল্টালে ট্রুই হয়, উই নো দ্যাট ফলস গুলোকে উল্টালে ট্রুই হয়। তাই জন্য যে ডিএনএফ আমি সবসময় ওই 0 গুলোকে নেই, আই মিন ফলস গুলোকে নেই, সেগুলো নিয়ে উল্টে দিই, রাইট? এটা একই ব্যাপার, ট্রু গুলোকে উল্টে কনসেপ্টটা লজিক্যালি এক, ঠিক আছে? যাই হোক, কিন্তু সিএনএফ এইটা মনে রাখবে, সিএনএফ মানে কিন্তু ফলস নয়, সিএনএফ মানেও ট্রু। কানটাকে সোজা না ধরে পিছন দিক দিয়ে ঘুরিয়ে ধরছি, দ্যাট ইজ সিএনএফ। বোধহয় বুঝাতে পারলাম, কানটাকে সোজা ধরছি না, সোজা ধরলে অসুবিধা, ডাইরেক্টলি পিছন দিক দিয়ে ঘুরিয়ে ধরলাম, মানে কি ফলস গুলোকে ধরলাম, ধরে উল্টে দিলাম। কিন্তু সিএনএফ কিন্তু একটা ট্রু কেস, মানে মিথ্যে কেস নয়। তো সেই রেসপেক্টে বলছি সিএনএফ মানে নট ফলস, এখানে কোনো ফলসই নেই, আমি কি করব? সো ডাইরেক্টলি ইউ ক্যান রাইট ইট ট্রু, রাইট? এটা কিন্তু মাথা রাখবে, খুব ইম্পর্টেন্ট কেস। স্যার তারপর কি গল্পে করব গল্পে ট্রু লিখে? ব্যাস 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 অ্যান্সার লিখে দিয়েছি, স্টপ করে দিয়েছি, কিচ্ছু করবো না। ও মানে এটুকুই, তারপরে পি কিউ দিয়ে আর কিছুই করব না? দরকার নেই, লেখা যাবে না তো, সিএনএফ হ্যাঁ লেখা মুশকিল আছে, এইটুকু লিখে ছেড়ে দেবো। গল্পে গেলে বলি, যদি ফর দ্য কেস অফ ডিএনএফ হোয়াট উইল we do? স্যার ডিএনএ ট্রু লিখে। ডিএনএফ কি লিখবো? সিম্পল কি লিখবো? ডিএনএফ কি হয়? বল, what is DNF? If if that is a contradiction, then what will be the DNF? Apply your common sense. File একটু আগে বললো বুলিয়ানের কনসেপ্ট, whatever may be the, you have to apply your simple common sense. সিএনএফ এর ক্ষেত্রে যদি সবকটা ট্রু হয়, আমি ট্রু লিখে ছেড়ে দিয়েছি। ডিএনএফ এর ক্ষেত্রে remember there is no true case. How to think, মানে ডিএনএফ এখানে answer will be false. Remember there is no true case, তাই তো? So no true is present in this situation, so write the DNF as simple F. I repeat in brief, for CNF, when for a tautology লিখে রাখতে পারো, for a tautology আরেকবার বলুন না। বলে দিচ্ছি, একবার শর্টকাট বলে দিচ্ছি। For a tautology, CNF equal to true. For a contradiction,
ডিএনএফ ইকুয়াল টু ফলস। ব্যাস, এটা মাথায় রাখবি। যেই দুটো ক্যাচাল হতে পারে, বাকিগুলো ক্যাচাল হবে না, বাকিগুলো যদি বার করতে পারবে আমি জানি, এদিক ওদিক অ্যান্ডিং অরিক, সে তুমি এই পাইলের কথা অনুযায়ী বুলিয়ান রুলই করো বা যে রুলই করো, দ্যাট ইজ নট প্রবলেম। কিন্তু এইগুলো বিগ প্রবলেম, অল ট্রু অল ফলস, দেন হোয়াট টু ডু? যদি অল ট্রু টটোলজি হয় সেক্ষেত্রে সিএনএফ বার করা চাপ, সিম্পলি টি, ব্যাস, আর কিচ্ছু লিখবো না। ফর কন্ট্রাডিকশন, যেখানে ফলস সব, তখন ডিএনএফ বার করা চাপ, সিম্পলি ফলস, ব্যাস, এনাফ। Why this is case? Why এটা তো বুঝলে not f বলে, there is no false, so not f true. DNF টা false লিখেছি কারণ DNF false লিখেছি তো একটাই কারণ, there is no true contradiction, মানে সব কটা false। false এর কোনো true case নেই তো, আমার true case নেই মানে DNF সত্যি নিয়ে কাজ করে, true নিয়ে কাজ করে, true নেই বলে DNF টা পুরোপুরি নেই, false। এই তো কনসেপশন, এইভাবে অত মনে রাখারও দরকার নেই। কন্ট্রাডিকশনের ক্ষেত্রে ডিএনএফ ফলস, তাহলে যে ডিএনএফ ট্রু, ব্যাস, সিম্পল। ক্লিয়ার? আর কিছু বল? বোঝা গেছে? এই ক্ষেত্রে ডিএনএফটা সব, যেহেতু নো ডিএনএফ, সো ডিএনএফ ইজ ট্রিটেড অ্যাজ এ ফলস, দ্যার ইজ নো ডিএনএফ কনসেপশন। ইন টটোলজি কেস, সিএনএফ মিনস কমপ্লিমেন্ট অফ ট্রু ফর ট্রু কেস, কমপ্লিমেন্ট অফ ট্রু কেস, ট্রু কেসে ভুল বলছি, কি বলছি, কমপ্লিমেন্ট অফ ফলস কেস, সরি, সো দ্যাট ইজ ট্রু। অত ব্রেনে রাখার দরকার নেই। যদি মনে হয় যখনই দেখবো সব ট্রু আছে, আমি বার করতে পারছি না, ধরে ট্রু বসিয়ে দেবো, সব ফলস আছে বার করতে পারছি না, ধরে ফলস বসিয়ে দেবো, ব্যাস। ঠিক আছে? এই অঙ্কগুলো আসে পরীক্ষায়, খুব সাবধান। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে ডিএনএফ সিএনএফ বার করা তোমার খুব বেশি নেই। আর খুব একটা প্রবলেমেটিক কিছু থাকবে বলে আমার মনে হয় না। এই একটা প্রবলেম ছিল আমার, পুরনো ইতিহাস মনে আছে, সে রেসপেক্টে বলছি। ও, এই আর্গুমেন্টটা তোমাদের হাতে ছেড়ে দিলাম। খুব পরিচিত প্রমাণ, এটা করাতে ভুলে গেছি। এইটা আমি অ্যাসাইনমেন্ট